ডাকসু নির্বাচনের দ্বিতীয় দিনের মতো প্রচারণা শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন অংশে লিফলেট, হ্যান্ডবিল বিতরণ করে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। বেশ কিছু আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও করেন তারা। প্রার্থীরা বলেন, আচরণবিধি লঙ্ঘন হলেও কঠোর কোনো পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন। তবে এবারে নির্বাচন নিয়ে আশাবাদী প্রকাশ করেন তারা। নির্বাচন সুষ্ঠু হবে সেই প্রত্যাশা প্রকাশ করেন। একই সাথে ভোটারদেরও দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এদিকে গতকাল রাতে হাজী মোহাম্মদ মহসিন হলের ঘটনায় প্রার্থী জালাল আহমেদের আক্রমণে আহত রবিউল ইসলাম চিকিৎসা শেষে হলে ফিরেছেন। এদিকে জালাল আহমেদের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা হয়েছে শাহবাগ থানায়। জালালকে হল থেকে ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে। আনুষ্ঠানিক অভিযোগ পেলে টাস্ক ফোর্স ব্যবস্থা নেবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ডাকসু নির্বাচনের সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, এই মুহূর্তে ক্যাম্পাসের অবস্থা কি আমাদের জানাবেন? ইশিকা, এই মুহূর্তে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রয়েছি এবং আপনারা জেনে থাকবেন যে গতকাল রাতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ভিপি প্রার্থী তিনি তার রুমমেটকে টিউব লাইটের একটি অংশ দিয়ে আসলে আঘাত করে এবং তার প্রেক্ষিতে তিনি কিন্তু আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তো এর প্রেক্ষিতে কিন্তু মহসিন হলে এই ঘটনাটি ঘটে এবং মহসিন হলের সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন ভিপি প্রার্থী জালাল আহমেদকে তারা পুলিশের কাছে সোপর্দ করে এবং এখানে প্রশাসনও তাদেরকে সহযোগিতা করেছে। এবং আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী যিনি জালামুই জালাল হিসেবে ক্যাম্পাসে পরিচিত, তার নামে একটি হত্যা চেষ্টা মামলা করা হয়েছে এবং প্রশাসনের কাছ থেকে যেটি জানতে পেরেছি যে তাকে ইতিমধ্যে কিন্তু মহসিন হল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে তিনি যেহেতু এখন ফৌজদারি মামলায় আসামি, সেক্ষেত্রে তিনি ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা সেই বিষয়ে একটি প্রশ্ন উঠেছে। তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চিফ রিটার্নিং অফিসার রয়েছে তার কাছে এই বিষয়ে জানতে চেয়েছিলাম। তো তিনি যেটি বলছেন যে ইতিমধ্যে তাদের কাছে এই অভিযোগটি এসেছে, কিন্তু কোনো লিখিত অভিযোগ না আসায় তারা তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। তো তাদের কাছে যখন এই লিখিত অভিযোগ আসবে তো সেখানে তখন তারা ব্যবস্থা নেবেন। এবং এই আচরণবিধি লঙ্ঘনের বেশ কিছু অভিযোগের প্রেক্ষিতে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা ডাকসু নির্বাচনকে সামনে রেখে 7 সদস্যের একটি টাস্ক ফোর্স গঠন করেছে। তো কেউ যখন অভিযোগ করে এবং দ্রুততম সময়ের মধ্যে এটি নিষ্পত্তির জন্য এই 7 সদস্যের টাস্ক ফোর্স কাজ করবে বলে আমাদেরকে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। এবং আজকে জানে থাকবেন যে ডাকসু নির্বাচনের প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পর দ্বিতীয় দিন চলছে। তো সকালে আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় লাইব্রেরি রয়েছে সেখানে শিক্ষার্থীরা তাদের প্রচার কার্যক্রম তারা করেছে। তবে এখন পর্যন্ত যে বড় সংগঠনগুলো রয়েছে ছাত্র সংগঠন তারা এখনো আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামেনি। তবে তাদের কাছ থেকে যেটা জানতে পেরেছি যে তারা ব্যক্তিগতভাবে প্যানেলের বাইরে গিয়ে ব্যক্তিগতভাবে আজকে তারা প্রচারণায় অংশ নেবেন। তো ইশিকা, আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর। সাফওয়ান, অনেক ধন্যবাদ আপনাকে।